আপনারা জানেন যে রাত পোহালে ভোট, আর তার আগে ভোট কর্মীরা তারা বিভিন্ন ডিসিআরসিতে পৌঁছে যাচ্ছেন এবং বেশ কিছু জায়গা থেকে যে অভিযোগ উঠে আসছে শিউরি থেকে, বিশেষ করে ভোট কর্মীরা বলছেন যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না, চূড়ান্ত অব্যবস্থার সম্মুখীন তারা হচ্ছেন। শিউরি ডিসিআরসি সেন্টারে অব্যবস্থার অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ করছেন ভোট কর্মীরা। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি নেই, এমনটাই অভিযোগ তারা করছেন। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ভোট কর্মীরা যে অভিযোগ করছেন এই অব্যবস্থার পেছনে কারণটা কি বলছেন তারা? দেখো, তারা যেটা বলছেন যে অব্যবস্থার পেছনে কারণ কি তারা জানেন না। তারা বারবার প্রশাসনের কাছে আবেদন করছেন যাতে সঠিকভাবে গাড়িগুলি মজুত হয়, তাতে তারা যাতে ভোট কেন্দ্র অব্দি সঠিক সময় পৌঁছাতে পারেন। আজকে সকাল থেকে তারা কিন্তু ডিসিআরসি কেন্দ্রে পৌঁছে যায়। কেন্দ্রে পৌঁছে সেখানে তাদের যে কাজ, ইভি মেশিন থেকে শুরু করে সবকিছু দেখে নেওয়ার পর ভোট কেন্দ্র অব্দি যাওয়া, এবং সেখানে দাঁড়িয়ে তারা সমস্যার সম্মুখীন হয়। কারণ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যে গাড়ি দেওয়ার কথা সেই গাড়ি কিন্তু তারা পাননি। আর এরপরে কার্যত বলা যেতে পারে রোদে গরমের মধ্যে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। পরবর্তীতে কিছু কিছু করে গাড়ি পাওয়া গেলেও তারা মুভমেন্ট করে, এমনটা আমরা জানতে পেরেছি। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা অব্যবস্থার অভিযোগ তুলে কার্যত তারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য যে প্রশাসনের তরফ থেকে যখন জানে যে সমস্ত ব্যবস্থাপনা পর সঠিক সময়ে ভোট কেন্দ্রের কাছে পৌঁছাতে হবে, সেখানেও কিছু নির্বাচন কমিশনের নিয়মাবলী রয়েছে, ফলে সেই পৌঁছানোর জন্য যে সঠিক ব্যবস্থা থাকা উচিত সেটা করা উচিত ছিল, এমনটা তারা দাবি করছে না। এরপরে কার্যত তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভের পরে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে সবাইকে সঠিক ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তৎক্ষণাৎ বলা যেতে পারে বেশ কিছুক্ষণ বলা যেতে পারে সকাল থেকে ঘটনার পর থেকে কিন্তু দীর্ঘ হয়রানির শিকার হতে হয় এই নির্বাচনী কর্মীদের, এবং তারপরে কিন্তু তারা কার্যত বিক্ষোভ হতে পারে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা এলসি কলেজের এখানে বাস পয়েন্ট এখানে আসার পরে আমাদের কোনো রকম সুরা হয়নি। আমাদেরকে মোটর ভেহিকেলস যে মুভমেন্ট সেল আছে সেখানে গেলে আমাদের বলছে এখন আর কোনো বাস নেই, অথচ আমাদের এখানে প্রায় 150-200 জন এখানে পুলিশ পার্সোনাল দাঁড়িয়ে রয়েছে। তাদের কোনো রকম কেউ কিন্তু সদুত্তর দিতে পারছে না যে আমরা বাসে ডিউটি পৌঁছাবো কী করে, এবং এর মধ্যে আমাদের টাইমের মধ্যে না পৌঁছালে আমাদের মেটেরিয়াল কালেকশনের ব্যাপার আছে। চূড়ান্ত অবস্থা, কোনো বাসের কোনো ব্যবস্থা নেই কোনোভাবে। আমাদের এত পুলিশ পার্সোনাল, আমরা বাধ্য হয়ে তাই আমরা হাই রোড ব্লকেজ করেছিলাম। কিছুক্ষণ ব্লকেজ চলার পর আমাদের সিউড়ি ডিএসপি ডিএনটি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদেরকে বাস দেওয়া হবে 2-3খানা যা লাগে। তারপর আমরা ব্লকেজ আপাতত উঠিয়ে নিয়েছি, যদি না হয় আমরা কিন্তু এখানে রোড ব্লকেজ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।